মানিকগঞ্জ নিকলি সদর। এই জমিনটি হচ্ছে আমার নিজের। হায় আল্লাহ, আমি যে কত একটা মার খেলাম বলার মতন নাই। আমি প্রায় 1.5 একর জমি করছিলাম। এর মধ্যে প্রায় আমি 10 মণ ধান আমি নিতে পারবো না আমার বাড়িতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই যে আমি 4 জন লোক এনেছি, এই যে আমার জমিনটাই খাটতেছে, কিন্তু এই যে সামনে যে অল্প একটু জায়গা দেখা যাচ্ছে, এই অতটুকু আমি খাটতে পারবো। আর যা আছে সবই এই যে পানির তলে। এই যে সবাই দেখেন দেখেন। কিন্তু আমি সকলকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আমি তো মার খাইছি, ওই ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু কত নিম্ন ফ্যামিলির কত লোক আছে, এই যে কত লিঙ্ক করে চিটাগং থাকে, লিগস থাকে, ঢাকা শহর থাকে, কষ্ট করে অনেক জমিন করেছে, মার খাইছি। যেন প্রত্যেকটি গৃহ যেন তারা যেন যেহেতু তারা লস দিয়েছে, যেন সরকার যেন আমাদের এই যে একটু ফলো করেন, যাদের একটু দেখেন যেন ওদের জানটা একটু বাঁচায় দেয় সরকারের। কিন্তু আমার জানা মতে সরকার ঠিকই দিবে, কিন্তু বড় বড় নেতারা দিবে না। বড় বড় নেতারা পেট ভরবে, কিন্তু এরকম যেন না হয়। আমি সকলকে অনুরোধ করলাম, বড় বড় নেতা ভাইদেরকেও আমি অনুরোধ করলাম, আপনারা এরকম করবেন না। অনেক কষ্ট করে একটি বছর একটি ফুলশীল একটি লুকা করেছেন, সেইটা নিয়ে তার ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে। অনেকজন আবার চিটাগংয়ের মধ্যে আবার রওনা দিতে হবে। কেউ এসেছে চিটাগং আর যাবে না। আমি খুব সুন্দরভাবে ফসল করেছি, ফসলটুকু আমি বাড়িতে নিব, কিন্তু আবার এই চিটাগংয়ের পাড়িতে অনেকজন দিতে হবে। কিন্তু বড় বড় নেতা ভাইয়ারা, আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা এটা একটু ফলো করবেন। আপনারা তো আছে, বহুত কিছুই আছে, নদী আছে, খাল আছে, নালা আছে, বিভিন্ন পর্যটক বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারবেন। কিন্তু আমাদের সাধারণ গৃহ শ্রমিক ভাইদেরকে আপনারা একটু দেখেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, ভুল আমার হতেও পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।